So hey everyone, I'm Dibendu Moni and you are watching Gita Education YouTube channel. সেমিস্টার এক্সাম একদিন পরে পাস কি করে করব? সেমিস্টার এক্সাম কি একদিন পরে পাস করা যায়? কিভাবে ইঞ্জিনিয়াররা একদিন পরে পর সেমিস্টার এক্সাম পাস করে? এই হচ্ছে আজকের ভিডিওর টপিক। যে স্টুডেন্টরা রেগুলার আমার ভিডিও দেখে তারা বলবে যে আমি তো এই ধরনের কোনো টপিক নিয়ে জেনারেলি কথা বলি না। আগের সেমিস্টারে একটা ভিডিও বানিয়েছিলাম, আগেরটাতে সরি। আর এখন আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে কারণ ফ্রিকুয়েন্টলি কিন্তু ছেলেমেয়েরা এই ব্যাপার নিয়ে জিজ্ঞেস করছে। জেনারেলি আমি বলি পুরো সেমিস্টার তোমাদের পড়তে হবে, আর এই ভিডিওটা আমি তোমাদের বলবো 0.25x অ্যাটলিস্ট দেখার জন্য। আর আজকের এই ভিডিও শুরুর সময়ই আমি কিন্তু তোমাদের দুটো কথা বলবো। প্রথম কথা, এখন যদি তোমরা শুরু করছো পড়া, তাহলে সেক্ষেত্রে প্রথমত তোমাদের একটা কথা তো মাথায় রাখতেই হবে যে তোমরা টপ করতে পারবে না। তো টপ করতে পারবে না তখন কিন্তু তোমাদের কিন্তু সেরকম মানসিকতা নিয়ে যে পাস আমাদের করতে হবে। এবং আমার এই ভিডিওতে যে আমি তোমাদের স্ট্র্যাটেজি বলবো, সেই স্ট্র্যাটেজিটা যদি তোমরা ফলো করো, যে সাবজেক্টেই তোমাদের প্রিপারেশন উইক থাক না কেন, নিউমেরিক্যাল বেস্ট বাদ দিয়ে সেই সাবজেক্টে কিন্তু তোমরা পাস করে যাবে। নিউমেরিক্যাল বেস্ট যে সাবজেক্ট আছে সেগুলোতেও কিন্তু থিওরিজ থাকে, সেখানেও কিন্তু আমার এই যে স্ট্র্যাটেজি সেটা ভালো মতো কাজ করে যাবে আশা করছি, এবং জেনারেলি কাজ করে যায়। তোমরা লাস্টের আগের যে সেমিস্টারের স্টুডেন্ট আছে তাদের একবার জিজ্ঞেস করবে, যারা আমার স্ট্র্যাটেজি ফলো করেছিল তারা ম্যাক্সিমাম সবাই কিন্তু ভালো নাম্বার পেয়েছিল। এবং দ্বিতীয় নাম্বার যে কথা, সেটা হচ্ছে এখন যদি তোমরা ভাবছো যে আমি টেনশন নিয়ে পর সময় নষ্ট করব, তাহলে সেক্ষেত্রে টেনশন নিয়ে সময় নষ্ট করাই হবে। এক্সামে যে পর কিন্তু সেটার কোনো ফল পাবে না। তার থেকে বেটার আমার স্ট্র্যাটেজি ফলো করো এবং যতটা সময় আছে সেটাকে কাজে লাগাও। দেখো, আমার ভিডিওতে আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যানালাইজ করার কথা বলবো, এবং বিভিন্ন টপিকস আছে যেগুলো নিয়ে আমি তোমাদের আস্তে আস্তে বলবো। কতটা খাতায় লিখতে হয় যাতে তোমরা মার্কস বেশি পাও সেই নিয়েও কিন্তু আমি কথা বলবো। তো সব কিছু কিন্তু আমার ভিডিওতে কভার হবে। তোমাদের কিন্তু দুটো জিনিস দরকার, সেই দুটো জিনিস আমি তোমাদের বলে দিই। প্রথম হচ্ছে ম্যাট্রিক্স বা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মোবাইল বা ল্যাপটপ অর কম্পিউটার উইথ ইন্টারনেট কানেকশন। ফাইন। এবার তোমাদের আমি বলছি, তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেটা আশা করছি তোমরা জানো। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে তোমাদের এমসিকিউ থাকছে 10টা, এবং সেই এমসিকিউগুলো প্রত্যেকটা 1 নাম্বারের, এবং তার সাথে সেই এমসিকিউ এর অ্যান্সার তুমি কেন করছো সেটার জন্য তোমাদের কিন্তু আরও 1 নাম্বার করে থাকছে, অর্থাৎ 10-10-20 নাম্বার হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য অ্যালটেড, এবং বাকি যে 40 নাম্বার সেটা কিন্তু 8 নাম্বারের 5টা কোশ্চেন থাকবে। এটাই হচ্ছে তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন। এবারে নেক্সট আমি আসছি তোমাদের কিন্তু 80-20 প্রিন্সিপালে। 80-20 প্রিন্সিপাল তোমাদের কি বলে? 80-20 প্রিন্সিপাল তোমাদের বলে যে 80% কোশ্চেন কিন্তু 20% সিলেবাস থেকে আসে। তোমাদের যে সিলেবাস আছে সেটাকে যদি আমি 100% ধরি, তাহলে কিন্তু 20% থেকে তোমাদের 80% কিন্তু কোশ্চেন্স আসে। এবং আমার টার্গেট বা তোমাদেরও কিন্তু টার্গেট এই 20% সিলেবাসটাই হওয়া উচিত। 20% যে সিলেবাস আছে সেটা যদি আমরা টার্গেট করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু 80% নাম্বার স্কোর করতে পারবো। বুঝতে পারলে তোমরা? এটা হচ্ছে আমাদের 80-20 প্রিন্সিপাল, এবং 80-20 প্রিন্সিপাল তোমরা কিন্তু যে পরে সার্চও করতে পারো। ওকে, কীভাবে এই 20% যে সিলেবাস আছে সেটাকে খুঁজবো? 20% সিলেবাস তো আমি বলে দিলাম, 20% সিলেবাসটা নিশ্চয়ই তাহলে খুঁজতে হবে আমাদের, যে কোন 20% থেকে, সেটা নিয়ে কিন্তু এবার আমি আগে কথা বলবো। দেখো, এই যে 20% সিলেবাসটা আছে, এই 20% সিলেবাসটা কিন্তু আমরা পুরোটা কিন্তু খুঁজতে পারবো না। প্রথমেই কিন্তু আমরা পুরোটা খুঁজতে পারছি না, সেটা বলে দিলাম। এই 20%-এর মধ্যে ম্যাক্সিমামটা আমাদেরকে খুঁজতে হবে, এবং ম্যাক্সিমামটা খুঁজতে হলে আমাদের কী করতে হবে? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স কিন্তু রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে অ্যানালাইজ করতে হবে। রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি আমাকে অ্যানালাইজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম আমাকে কী করতে হবে? রিসেন্ট ইয়ারের কোশ্চেন তুলো। রিসেন্ট ইয়ারের মানে লাস্ট বছরের আমাদেরকে কিন্তু প্রশ্ন তুলতে হবে। লাস্ট বছরের প্রশ্ন তোলো, ওকে, দেখলে তার আগের বছরের প্রশ্ন তোলো। এবার দেখো কোন কোন টপিক থেকে রিপিটেডলি প্রশ্ন এসছে। যে টপিকগুলোতে রিপিটেডলি প্রশ্ন এসছে সেগুলোতে দাগ দাও, এবং একটা পাতা নিয়ে বসো, একটা পাতা, এবং সেই পাতাতে কিন্তু সেই টপিকটা লেখো। তারপরে কি হবে? তারপরে তার আগের বছরের প্রশ্ন যেটা, সেটাকে বের করো। সেখানে দেখো তোমরা যে কোন কোন টপিক আবার রিপিটেড হয়েছে সেগুলোকে দাগ দাও। বা যদি যদি কোনো টপিক আছে যেটা তোমার লাস্ট রিসেন্ট যেটা আছে সেটা, এবং ওইটাতে রিপিটেড হয়েছে, সেটাকেও কিন্তু সেখানে দাগ দাও। তার আগের বছর একটাতে যাও, সেখানে দেখো কোন টপিকটা রিপিটেড হয়েছে। 4টে কোশ্চেনের মধ্যে 2 জায়গাতেও থাকলে পর কিন্তু আমরা সেটাকে দাগ দেবো। তার আগেরটাতে দেখো 5 নাম্বার কোশ্চেনে দেখবে কোন কোন কোশ্চেন রিপিটেড হয়েছে, কোন কোন টপিক রিপিটেড হয়েছে, আমরা কিন্তু দাগ দেবো। ম্যাক্সিমাম 25 থেকে 35 অবধি কিন্তু এই নাম্বারটা যাবে 5 বছরের ক্ষেত্রে। হার্ডলি 35 অবধি কিন্তু যেতে পারে।
এই যে 35টা কোশ্চেন, এই 35টা কোশ্চেনের মধ্যে অনেকগুলোই কোশ্চেন আছে যেগুলো কিন্তু সেম টপিকের হবে। এই টপিকগুলোকে কিন্তু আমাদেরকে কাভার করতে হবে। এই টপিকগুলো যদি আমরা কাভার করি, ম্যাক্সিমাম সিলেবাস কিন্তু আমাদের কাভার হয়ে যাবে। ওকে, 50%-এর উপর তো হয়েই যাবে, এবং এটাই কিন্তু আমাদের দরকার আছে ম্যাক্সিমাম, যাতে আমরা লিখতে পারি। এবং ম্যাক্সিমাম লেখার ক্ষেত্রে কিন্তু লেখার একটা স্কিলও দরকার আছে। অ্যাকচুয়ালি টপিকগুলো আমাদেরকে জেনে যেতে হবে। টপিকগুলো যদি আমরা জানি, তাহলে সেক্ষেত্রে রিলেটেড যাই প্রশ্ন আসুক না কেন, সেটা কিন্তু আমাদের লিখে দিয়ে আসতে হবে এবং লিখতেই হবে। টপিক পড়তে হলে, এই যে টপিকগুলো আমি বললাম, সেই টপিকগুলো পড়তে হলে আমাদের হাতে তো সময় নেই বেশি। টপিকগুলো যদি অনেক দিন তোমরা আগে ধরো পেয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে আস্তে 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 পড়ে গেলে। বাট আমাদের হাতে এখন কিন্তু সময় নেই, যেহেতু লাস্ট দিনের কথা বলছি আমি, হাতে কিন্তু সময় নেই। হাতে সময় নেই যেহেতু তোমাদের কী করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেগুলো তোমাদের কাছে আছে, সেই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সের যে অ্যান্সার আছে, সেই অ্যান্সারগুলো দেখো। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব কিন্তু অনেক হেল্প করে। ইউটিউব থেকে কিন্তু তোমরা এই যে প্রশ্নগুলো আছে, টপিকগুলো আছে, সেগুলো শর্ট ভিডিওস মানে 30 সেকেন্ড 1 মিনিটের শর্ট ভিডিওস বলিনি আমি। শর্ট ভিডিওস মানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের ভিতরে যেসব ভিডিওস আছে, সেই টপিকগুলোকে বোঝাচ্ছে, সেই সব ভিডিওগুলো তোমরা কিন্তু দেখবে। এবং সেই ভিডিওগুলো দেখে পর সেই যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে নাও। যদি মাথায় ঢুকিয়ে নিতে পেরেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় যে পর লিখে দিয়ে আসতে পারবে। লেখার ক্ষেত্রে কত নাম্বারের জন্য কতটা লিখবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। টপিকের ধারণা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী তোমরা কিন্তু লিখতে পারবে। এবং যেসব প্রশ্ন ধরো সেই সব টপিকের সামনাসামনি এসছে, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নিজেকেই কিন্তু বানিয়ে দিয়ে আসতে হবে কিছু না কিছু। যদি বানিয়ে দিয়ে আসতে পারো, একটুও নাম্বার পাবে। এবং যতটা আমি লিখতে বলবো ততটা যদি লেখো, তাহলে সেক্ষেত্রে নাম্বার কিন্তু ঠিকঠাক মোটামুটি একটা চলে আসে। সেমিস্টার এক্সামে কিন্তু নাম্বার ঠিকঠাক পাওয়া যায় যদি ঠিকঠাক লিখতে পারো। এবং লেখার স্টাইলের ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, ভূমিকা, দেন বডি, দেন উপসংহার, এটা কিন্তু তোমাদের থাকতেই হবে। এবং এটা যদি থাকে, অর্থাৎ ইন্ট্রোডাকশান, বডি, কনক্লুশন, এইরকমভাবে যদি তোমরা লিখতে পারো বড় কোশ্চেন, নাম্বার কিন্তু তোমরা পাবেই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অ্যাটলিস্ট এটা কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো। বা 1-2 নাম্বার তো তোমরা এক্সপেক্ট করছো যদি এই ফর্ম্যাটে তোমরা লেখো। এবং যদি ভেতরে কন্টেন্ট খুব নগণ্য থাকে, খুব কম থাকে, স্টিল কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিকঠাক নাম্বার। এবং যতটা লিখতে বলবো ততটা। যদি কন্টেন্ট সেরকম নাও থাকে, তাও কিন্তু নাম্বার মোটামুটি পাওয়া যায়। এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এবং খাতা জেনারেলি অত কড়াভাবে কিন্তু চেক হয় না, তাতে তোমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। এবার দেখো, 8 মার্কসের যদি ডাইরেক্ট কোশ্চেন চলে এলো, একটা কোশ্চেন আছে ডাইরেক্ট 8 মার্কসের, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 3 বা 3.5 পেজের উপর কিন্তু লিখতে হবে। 3.5 পেজ মানে কি? 3.5 পেজ মানে হচ্ছে, এই দেখো বই বের করলাম একটা, বইয়ের এই দেখো এইটা পেজ আছে একটা, ঠিক আছে, এইটা একটা পেজ, এটা একটা পেজ, দুটো পেজ, বুঝলে, এপিট ওপিট। তো পেজের এই দিক ওই দিক মিলে পর কিন্তু হয়। তো আমি ওইভাবেই কিন্তু দুটো পেজ বলছি। যদি 6 মার্কসের কোয়েশ্চেন হয়, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 2.5 পেজের মতো কিন্তু লেখার চেষ্টা করবে। বেশিও লিখতে পারো যদি ইচ্ছে হয় তোমাদের, যদি আরও কন্টেন্ট থাকে তোমাদের কাছে, বাট 2 পেজ অ্যাটলিস্ট লিখবে। 5 মার্কসের জন্য তোমরা কিন্তু 1.5 পেজ 2 পেজ লেখার চেষ্টা করবে। যদি 4 মার্কসের আসে, তাহলে সেক্ষেত্রে 1.5 পেজ লেখার চেষ্টা করবে, কারণ 1.5 পেজ যদি 4 মার্কসের জন্য লিখতে পারো, একটা ভালো কিন্তু মার্কস সেখান থেকে উঠে আসবে। 3 নাম্বারের জন্য কিন্তু 1 পেজ লিখতে বলবো আমি, সাজেস্ট করবো। এবং 2 নাম্বারের জন্য হাফ পেজের থেকে বেশি লেখার চেষ্টা করবে। এবং যেভাবে আমি তোমাদের লিখতে বললাম এখন, সেক্ষেত্রে তো তোমরা তার থেকে বেশি পারবেই। এবং দেখো, টপিকগুলো যদি তোমরা পড়ে যাও, তাহলে সেক্ষেত্রে তার রিলেটেড যাই আসুক না কেন, সেখানে কিন্তু সেই টপিকগুলো সবগুলো লিখে দেবে। ডায়াগ্রাম এটসেট্রা যেগুলো থাকবে দেখে যাবে, ডায়াগ্রামগুলো কিন্তু বড় করে এঁকে দিয়ে আসবে ভালো করে, যাতে ডায়াগ্রামটার জন্য নাম্বার পাও। এবং ম্যাক্সিমাম কেসেসে যদি কোনো কিছু থাকে এমন যে ডায়াগ্রাম রিলেটেড সব কিছু আছে, সেক্ষেত্রে ডায়াগ্রামটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ডায়াগ্রামটা যদি মনে রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সে ডায়াগ্রামটা লিখলে এবং ডায়াগ্রামটাকেই কিন্তু এক্সপ্লেন করে দিলে নিচে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা পাওয়া যায়। তো এই কথাগুলো একটু মাথায় রাখবে। যদি এই কথাগুলো মাথায় রাখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা তোমরাই পাবে। এবং লাস্ট মোমেন্টে প্যানিক না করে পর কিন্তু তাড়াতাড়ির মধ্যে যেভাবে বললাম পড়তে, সেভাবে পড়ে নাও। যদি পড়তে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা তোমরাই পাবে। এবং পাস করার যে ভয়টা আছে, সেটা কিন্তু থাকবে না, পাস করে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।